সোনা দানা দামি গহনা তোর কাছে কিছু নাই। তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। এই কথাগুলো সম্পূর্ণই ভুল। গয়না এ আমাদের লাগবেই, সে আজ হোক 5 বছর পরে হোক। ভালোবাসার আবেগে মানুষ অনেক কিছু বলে, কিন্তু এই আবেগ চিরদিন থাকে না। আজ হোক 5 বছর পর হোক, আবেগ একদিন ঠিকই যাবে, কিন্তু তখন বিবেক কাজ করবে যে স্বর্ণের জিনিসগুলো আসলে এটা একটা ভবিষ্যৎ। আমাদের মতো মেয়েদের জন্য একটা ভবিষ্যৎ হলো এই স্বর্ণের গয়না। আমাদের ভবিষ্যৎ আমরা তিল তিল করে এই গয়নাগুলো মানে একটু একটু কষ্ট করে করে গুছিয়ে নিই ভবিষ্যতের কারণে। এটা আমার ব্যক্তিগত কথা থেকে আমি আপনাদের সাথে বললাম এই গয়নাগুলোর কথা। তো গয়না আসলেই দরকারি একটা জিনিস। মানুষ আবেগে অনেক কিছু বলে, গান হিসাবে ঠিক আছে, কিন্তু কেউ কেউ এইটা আপনার তার জীবনের সাথে জড়িয়ে এনে যে সোনা দানা কিছু লাগবে না, শুধু তোমারই লাগবে। সোনা দানাও লাগবে, আমার তাকেও লাগবে। তো আমার কথাগুলো যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমি এটা আমার বিবেক থেকে বলছি যে আসলেই সোনার দরকার আছে। আজ হোক 5 বছর পর হোক। এই গাছের পাতা কি করবে? কিছুই করতে পারবে না। এটা শুধু আবেগ, এটা কিন্তু বিবেক না। এটা আবেগ, এটা বিবেক না। এটা আমি আমার ইসের কথা চিন্তা করে বলতেছি যে আবেগে আসলে কিছুই হয় না। তবে এটা আমাদের মেয়েদের একান্ত দরকার। আপনি দেখবেন একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, অথচ আগেই গেলে জিজ্ঞেস করে ছেলেপক্ষ মেয়ের জন্য কী গহনা নিয়ে আসছে। সে কেনা হোক, স্বর্ণের হোক, যেভাবেই হোক, তারা জিজ্ঞেস করবে যে কী নিয়ে আসছে। তাহলে সোনা দানা দামি গহনা, সোনা দানা হয়তো অনেকে দিতে পারে না, কিন্তু একটু ইমিটেশনের ভিতর ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে। তো এইটাই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে এই জিনিসটা লাগবেই, বিয়ে করতে যান আর যেখানে যান। আর চুড়িটা একটা হাতের সৌন্দর্য। দেখেন তো আমার হাতে চুড়িটা দেওয়াতে কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে চুড়িগুলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।